শিয়াদের মতভেদ, ইব্রাহিম রাইসি কি আকিদার মানুষ ছিলেন, তিনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন, এ বিষয় নিয়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বললেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দেবেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন। ডিসক্রিপশনে অরিজিনাল ক্রিয়েটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। তাই সময় নষ্ট না করে চলুন মেন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। কিন্তু আমরা যাদেরকে শিয়া বুঝি তাদের জন্য আরবিতে রাফেজি শব্দ প্রয়োগ করা হয়। রাফেজি, যেটা ইরানের শিয়া, তাদের উপর। এবং শিয়াদের অনেক প্রকারভেদ আছে। শিয়াদের মধ্যে ইসনা আশারা আছে, শিয়াদের মধ্যে জাইদি আছে, শিয়াদের মধ্যে যারা হচ্ছে আলাবি আছে। আলাবি শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ মনে করে, রব মনে করে, নাউজুবিল্লাহ। এবং এই আলাবি ফিরকার উত্থান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই ঘটেছিল, যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, আগুনে পুড়িয়ে মেরেছিলেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব হিসেবে, ইলাহ হিসেবে ঘোষণা করেছিল। এবং এই ফেরকার অধীনস্থ যারা, তারাই হচ্ছে সিরিয়ার বর্তমান শাসক পরিবার যারা, তারা হচ্ছে আলাবি নুসাইরি ফেরকার অন্তর্ভুক্ত। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ মনে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকেই তাদের নাম হচ্ছে আলাবি। আর অধিকাংশ শিয়া যারা সারা পৃথিবীতে শিয়া নামে প্রচলিত, তারা সবাই ইসনা আশারিয়া, যারা 12 ইমাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ইমাম আসবেন এবং শেষ ইমাম হবেন ইমাম মাহদি, এবং তিনি একটা পাহাড়ের ভিতর থেকে বের হবেন আর মেঘমালার উপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিবেন, যিনি হচ্ছেন তোমাদের ইমাম, তোমরা তার অনুসরণ করো। এই যে ইমামিয়াতের একটা বিশ্বাস, এটা 12 ইমামের একটা বিশ্বাস, সেটাকে বলা হয় ইসনা আশারিয়া। এবং ইরানের বর্তমান যারা শিয়া, তারা হচ্ছে এই ফিরকার অন্তর্ভুক্ত। তাদের কয়েকটা বড় বৈশিষ্ট্যের মূল বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতকে জোরপূর্বক, ধোঁকাবাজিপূর্বক, শঠতাপূর্বক দখলকারী মনে করে, নাউজুবিল্লাহ। চক্রান্ত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্রান্ত করে, আরো অন্যান্য সাহাবী চক্রান্ত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্ত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, তিনি সেটার প্রতিদান স্বরূপ তার বন্ধুবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। অথচ এই ক্ষমতার সত্যিকার উত্তরাধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্বাস তারা লালন করে। এই বিশ্বাসের কারণে তারা আবু বকর, ওমর, ওসমান তাদেরকে গালিগালাজ করা, এবং বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাদের রাগ অনেক বেশি। এর কয়েকটা কারণ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এটার জন্য মূল দোষী মনে করে, এই জন্য তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রচন্ড রাগ প্রকাশ করে। এমনকি যেই ঘটনা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত, মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সেই ঘটনার সাথে সম্পৃক্ত করে এখনো তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ চাপিয়ে থাকে এবং চাপিয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগ হচ্ছে, বর্তমান যেখানে শিয়াদের অবস্থান, সেই সাম্রাজ্যটা মূলত ছিল পারস্য সাম্রাজ্য, ফুরস, আহলুল ফুরস, যারা অতীতকাল থেকে জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী, আদিকাল থেকে। রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, যে দুইটা নাম আমরা শুনেছি। রোমান সাম্রাজ্য হচ্ছে ইউরোপের একটা শহর, দেশ ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। ওই রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য তথা ইউরোপিয়ান সাম্রাজ্য। রোম মানেই ইউরোপ। ইউরোপিয়ান যে সাম্রাজ্য এখনো আছে, ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, এখনো ইউরোপদের যে আধিপত্য আছে, সেটাই একটা সময় রোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল। তাদের আধিপত্য ইরাকে ছিল, ইরানে ছিল, তুরস্কে ছিল, ফিলিস্তিনে ছিল, শামে ছিল, সিরিয়াতে ছিল, লেবাননে ছিল, সব জায়গায় ছিল। এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে। স্পেনে ছিল, এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে। আর পারস্য হচ্ছে ইরান, যারা ফার্সিতে কথা বলে। আমরা পারস্য বলি, আর এটা ফার্সি, ফুরস। আরবিতেও ফারিস নামে তাদের কথা এসেছে। আরবিতে কোনো পর উচ্চারণ নেই, সব ফারিস। সেটাকে আমরা বাংলায় বলি পারস্য। তো ওই পারস্যদেরকে পরাজিত করে তাদের ক্ষমতা দখল করা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, কাদিসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে পারস্যের ক্ষমতা ধ্বংস হয় এবং তাদের যে বীর রুস্তম, তারা পরাজিত হয়। এবং এখনো পারস্যরা তাদের ওই জাতীয়তাবাদী চিন্তাধারা, যে আমরা জাতিতে পারস্য, এই জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়ার কারণে তারা ভিতরে ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের শত্রু মনে করে। তারা অন্তর থেকে পরিপূর্ণরূপে ইসলামকে এখনো গ্রহণ করতে পারেনি, মানতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। এই জন্য তারা ইসলামের ভাষা আরবিকে গ্রহণ করতে পারেনি। তাদের প্রভাবের কারণে আমরাও ইসলামের ভাষা আরবি গ্রহণ করতে পারিনি, কারণ আমরা তাদের দ্বারা শাসিত হতাম। না হলে পৃথিবীর যেখানে ইসলাম গেছে, সেখানকার মানুষ নিজের জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, সংস্কৃতি সবকিছুকে ইসলামের সামনে স্যালেন্ডার করে দিয়েছে। নিজেদের ভাষা পর্যন্ত ইসলামের সামনে স্যালেন্ডার করে দিয়েছে। কিসের নিজের ভাষা? আরবি ভাষায় কথা বলতে হবে। যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে আবেগ মানুষের মধ্যে দেখা গেছে। কোথায়? স্পেনে কোনোদিন আরবি ভাষা ছিল না, কিন্তু ইসলাম যখন ঢুকেছে তখন তারা এমনভাবে ইসলামকে গ্রহণ করেছে, নিজের ভাষা বাদ দিয়ে দিয়েছে। এখন শিখবো আরবি ভাষা, আরবি ভাষায় কথা বলবো।
মুসলমানদের ইসলামের সংস্কৃতি, ইসলামের আদব হবে আমাদের সংস্কৃতি, ইসলামের ইতিহাস ঐতিহ্য হবে আমাদের ইতিহাস ঐতিহ্য, বদর উহুদ খন্দক হবে আমাদের ইতিহাস ঐতিহ্য। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি পারস্যরা। তারা নিজেদের ইতিহাস ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি, জাতীয়তাবাদী চিন্তাধারা, নিজেদের ভাষা, এগুলো থেকে তারা বের হয়ে আসতে পারেনি, অন্তর থেকে ইসলামকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের চরম এবং পরম রাগটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তো এই গেল মোটামুটি শিয়াদের আকীদা এবং বিশ্বাস। এটার বিপরীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, যত ইতিহাস আছে, আপনি যে কোনো হাদিস গ্রন্থ খুলে মানাকিব সাহাবীদের মর্যাদা অধ্যায়গুলো পড়বেন, সেই মর্যাদা অধ্যায়গুলোতে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে ইশারা ছিল, ইঙ্গিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্থলাভিষিক্ত হওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে তার অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করা এবং আরো যত ঘটনা আছে, সব ঘটনা হাদিস গ্রন্থের স্পষ্টভাবে প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যোগ্য উত্তরসূরি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তারা দায়িত্ব পেয়েছিলেন এবং সকল সাহাবী তাদের উপর একমত ছিলেন। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়া আলা আবি বকর ওয়া ওমর ওয়া উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে বায়াত করেছেন, ওমরের হাতে বায়াত করেছেন, উসমানের হাতে বায়াত করেছেন। এর অগণিত অসংখ্য দলিল ইতিহাসের পাতায় আছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং তাদেরকে খলিফা হিসেবে মেনেছেন, অনুসরণ করেছেন, তাদের অধীনে থেকেছেন। সুতরাং এখানে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই, অন্য কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই। এবং এই চারজনই হচ্ছেন আল খুলাফা আর রাশিদুন, সত্য সঠিক যে খলিফা, যে 40 বছরের যে শাসনামল, ন্যায়পরায়ণের শাসনামল, পরিপূর্ণ পূর্ণাঙ্গ শাসনামল, এটা এই চারজনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম ও দায়েম রেখেছিলেন। সুতরাং সকল সাহাবীকে সম্মান করতে হবে। কোনো সাহাবীকে যদি কেউ গালি দেয়, বিন্দুমাত্র আঘাত দিয়ে কথা বলে, তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। সে শিয়াদের মতো, খারিজিদের মতো। কেননা খারিজিরাও কিছু সাহাবীকে গালি দিয়েছে, শিয়ারাও কিছু সাহাবীকে গালি দিয়েছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত্তি হচ্ছে সব সাহাবী, সকল সাহাবী। তাদের অভ্যন্তরে কি হয়েছে তা আমরা জানি না, সেটা আল্লাহ জানে। আমাদের বিশ্বাস হচ্ছে সকল সাহাবী ন্যায়পরায়ণ, সকল সাহাবী সৎ এবং সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ধারক এবং বাহক। শিয়াদের পরবর্তীতে যে ফেরকাগুলো আবির্ভাব ঘটেছে, এই ফেরকাগুলো মূলত এসেছে ফালসাফা, দর্শন শাস্ত্রের প্রভাবের কারণে। খারিজি এবং শিয়া ফেরকার আবির্ভাবে দর্শন শাস্ত্রের কোনো প্রভাব ছিল না, কিন্তু পরবর্তীতে আসা মোটামুটি 90% ফেরকার উপর দর্শন শাস্ত্রের প্রভাব ছিল। ইসলামী সাম্রাজ্য যখন বিস্তৃতি লাভ করে, আব্বাসী খেলাফত আমল যখন চলে আসে, এবং দার্শনিক যারা ইতিহাসের পাতায় যাদের নাম স্মরণীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যারা মানুষ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল, তার পূর্বের তার পরের যারা মানুষ, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাদের যে দর্শনগুলো, এগুলো যখন আরবিতে অনুবাদ হওয়া শুরু হয়, তখন ওই দর্শন শাস্ত্রের পরিভাষা, আকীদা, বিশ্বাস মুসলমানদের আকীদা এবং বিশ্বাসের সাথে সাংঘর্ষিক রূপ ধারণ করে। এবং ওই সাংঘর্ষিক রূপ ধারণের ফলে বহুদিকে বিকৃতি সৃষ্টি হয়, বহুদিকে বিকৃতি সৃষ্টি হয়। যেমন দার্শনিকরা সবকিছু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করে। তাদের এই বিবেক দিয়ে চিন্তা ভাবনা করার কারণে তারা যে যুক্তি, যে দলিলগুলো পেশ করে, সেগুলোর সাথে ইসলামী আকীদার মিলানো খুব কঠিন। যেমন তারা বলে যে পৃথিবীতে প্রত্যেক অস্তিত্বশীল জিনিসকে বলা হবে জাওহার, যে নিজে প্রতিষ্ঠিত হতে পারে, আর প্রত্যেক যে জিনিস যেটা নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, সেটাকে বলা হবে আরজ। এটা তাদের থিওরি, পরিভাষা। এই পরিভাষা দিয়ে তারা সবকিছুকে মাপার চেষ্টা করে। যেমন একটা কাঠ, এই কাঠটা হচ্ছে জওহার, আর ওই কাঠের উপর লাল রং হবে না কালো রং হবে না সাদা রং হবে, এই লাল কালো সাদা রং হচ্ছে আরজ। কেননা লাল কালো সাদা রঙের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, কোনো না কোনো কিছুর উপর দিলেই সেটার অস্তিত্ব আসে। ঠিক একজন মানুষ ভালো মন্দ, মেধাবী, তো মেধাবীর নিজস্ব আলাদা কোনো অস্তিত্ব নাই, ভালো ব্যবহারের আলাদা নিজস্ব কোনো অস্তিত্ব নাই, জ্ঞানীর আলাদা নিজস্ব কোনো অস্তিত্ব নাই। জ্ঞানী, মেধাবী, ভালো মন্দ এটা মানুষের কোনো না কোনো মানুষের শরীরের মধ্যে গিয়ে তারপরে পাওয়া যায়। তো ওই শরীরটা হচ্ছে জওহার, আর ওই মানুষের গুণাবলী যা দেখা যায় না সেটা হচ্ছে আরজ। তো এই জিনিসগুলোর কারণে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে মুসলমানরা বলা শুরু করে ইন্নাল্লাহ আলিম, আল্লাহ হচ্ছেন জ্ঞানী, আল্লাহ হচ্ছেন হাই, চিরঞ্জীব, চিরন্তন, চিরস্থায়ী, এই যে আল্লাহর গুণাবলী যেগুলো পবিত্র কোরআনে এবং হাদিসে আছে, এই গুণাবলীগুলো বাস্তবায়ন করতে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআদ্দুদুল উলুহিয়্যা, 100টা গুণ সমান 100টা ইলাহ হওয়া লাজিম আসে। 100টা গুণ সমান 100টা শরীর, জিসিম থাকা লাজিম, অপরিহার্য হয়ে যায় তাদের থিওরি অনুযায়ী। তখন তারা এই সমস্ত গুণাবলী, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সবগুলোকে অস্বীকার করে তাওহীদের বিশ্বাসকে বাঁচা দেয়। তারাও তাওহীদের বিশ্বাসকে বাঁচানোর দোহাই দিয়ে এই জিনিসগুলো প্রচার করে যে যখনই আমরা এই বিশ্বাসগুলো বিশ্বাস করতে যাব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীর হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিসিম হওয়া। শরীর জিসিম যদি না থাকে তো জ্ঞান কোথায় থাকবে?
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই যে তাদের চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো মুসলমানদের মাথার মধ্যে প্রবেশ করে, ধীরে ধীরে মুসলমানদের আকীদা বিশ্বাসে বিকৃতি চলে আসে। ঠিক তেমন তাকদীরের আকীদা এবং বিশ্বাসের মধ্যে বিকৃতি আসে দার্শনিকদের প্রভাবের কারণে। দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ বলে যে যা কিছু করি আমি নিজেই করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের কোনো ফায়সালা বলে কিছু নাই। আর কেউ বলে যে এখানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহ যেভাবে নাচায় আমি সেভাবে নাচি। আমি কাউকে হত্যা করিনি, আল্লাহ হত্যা করিয়েছে। আমি চুরি করিনি, আল্লাহ চুরি করিয়েছে। আমি জেনা করিনি, আল্লাহ জেনা করিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে তাকদীরের ক্ষেত্রেও দুই ধরনের, একটাকে বলা হয় জাবারিয়া। জাবারিয়া মানে আমি কিছুই না, আমার কোনো ক্ষমতা নাই, কিছু নাই, এখানে আল্লাহ আমাকে যেভাবে যেটা করায় আমি সেভাবে সেটা করি, আমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, এটাকে বলা হয় জাবারিয়া। আর একটা যে কাদারিয়া, আল্লাহর কোনো ক্ষমতা নেই, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে তাকদীর বলে কিছু নাই। আমি যাকে ইচ্ছা তাকে হত্যা করে দিলাম, যাকে ইচ্ছা তাকে মেরে দিলাম, যেটা চাইবো সেটাই করব, যেটাতে সময় দিব সেটাতেই আমি সফল হব। সফলতা ব্যর্থতা পুরোটা আমার হাতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা নাই, এটাকে বলা হয় কাদারিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা এবং বিশ্বাসে দর্শন শাস্ত্রের প্রভাবের কারণে যে একটার নাম মুতাজিলা, একটার নাম জাহমিয়া। তারপরে জাহমিয়া এবং মুতাজিলাদের সাথে বিরোধিতা করতে গিয়ে যে দুটো ফিরকার আবির্ভাব ঘটলো তাদের নাম আশআরী এবং মাতুরিদি। জাহমিয়া আর মুতাজিলা ফিরকার মধ্যে জাহমিয়ারা হচ্ছে অতএব আইয়ু ফিতনাতিন আযমু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ যেই নেকির পিছনে ছুটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন। শবে বরাতের সমাধান হয়ে যাবে। একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে। সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। এটা হয়, এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি। এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায়ে সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবী জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম, এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া, মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিকতা, ওগুলো সব হালাল হারাম। আর সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ, ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? বিসমিল্লাহ। এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন, তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত, বলতে পারে না? আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত। বাবা, এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত। এগুলো হয় হলে হালাল হবে, না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল, না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম, লাইট টাইট, এগুলো দুনিয়ার যন্ত্র, টিস্যু, এটা একটা দুনিয়ার আবিষ্কার। এগুলো একটাও ইবাদত নয়, সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না। এগুলো কি হবে? হয় হালাল, না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা,
মৃত ব্যক্তির গোশত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে জি মিখলাব জি নাব, শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। জি মিখলাব থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। আসবুর হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম। আল জাল্লালাহ অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোশত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোশত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোশত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোশত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাসি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোশত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না? ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল। সবই কি হালাল, হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম, সুদ হারাম, ধোঁকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা। ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, তিনগুণ হবে, আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে বুঝাতে পারিনি? এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে। এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয়, দলিল দেন। প্রিয় দর্শক বিন্দু, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক খুব সুন্দরভাবে শিয়াদের মতভেদটা, শিয়াদের আকীদাটা সুন্নি মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই কাজকে কবুল করুক। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখেছিলাম যে চ্যানেলে পোস্ট ছিল যে অনেকে এরকম কমেন্ট করছিল যে তিনি যদি রেফারেন্স দিতেন তাহলে ভালো হতো। নিশ্চয়ই তিনি রেফারেন্স দিলে খুব ভালো হতো, তো এই বিষয়টা মানুষ আরও ক্লিয়ারলি দৃঢ়ভাবে জানতে পারতো। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামতটি অবশ্যই ক্লিয়ারলি কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে, সকল মুসলিমদেরকে হেফাজত করুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।